অনলাইন থেকে আয় কিভাবে আয় করতে হয় বা অনলাইন থেকে কি আসলে আয় করা যায়? অনেকে বলবেন যে ভাই অনলাইন থেকে যারা আয় করে তারা ফ্রিল্যান্সিং করে। অনলাইন থেকে যারা আয় করে তারা জাস্ট হয়তো ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতেছে, অথবা ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে বিক্রি করতেছে, অথবা ফেসবুকে অ্যাড রান করে তারা তাদের প্রোডাক্ট বিক্রি করতেছে। এইভাবে হয়তো অনলাইনে ব্যবসা হইতেছে। আবার অনেকে ভাবতে পারেন অনলাইনে শুধুমাত্র হয়তো কোর্স বিক্রি হয় বা ট্রেনিং করায়, এটাই হয়তো তাদের পেশা। তো এরকম জিনিসও কিন্তু সমাজে চলতেছে। এখন আপনার প্রশ্ন যে আপনি আসলে কোন দিকে যাবেন? আপনি অনলাইনে আয় করতে যাইতেছেন, সেক্ষেত্রে কিভাবে আয় করতে পারেন বা আয় করার অপশনগুলো কি কি হইতে পারে সে সম্পর্কে আপনাকে জানার চেষ্টা করব। আপনি অনলাইনে আয় করতে চাইলে 4টা জিনিস করতে পারেন। এই 4টে অপশনে আপনি অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। দেখুন, ফ্রিল্যান্সিং করা, ডিজিটাল মার্কেটিং করা, গ্রাফিক্স ডিজাইনিং করা, এইসব জিনিস অলরেডি কিন্তু মার্কেটে আছে। আপনি চাইলে এই জিনিসগুলো করতে পারেন। তবে আমি আপনাকে 4টা জিনিস দেখাবো, এই 4টে অপশনে আপনি অনলাইন থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। সর্বপ্রথম আপনি যে কাজটা করতে পারেন সেটা কি, আপনি অনলাইনে বিজনেস করতে পারেন। অর্থাৎ আপনি ই-কমার্স স্টোরের মাধ্যমে দিয়ে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে পারেন, অনলাইনে ব্যবসা করতে পারেন। আপনি ফিজিক্যাল প্রোডাক্টের দোকানদার, অথবা আপনি একটা ফিজিক্যাল প্রোডাক্টের ব্যবসা করেন, অথবা আপনি ফিজিক্যাল কোনো একটা ব্যবসা করতেছেন, অথবা ফিজিক্যাল প্রোডাক্ট আছে সেটা আপনি অনলাইনে নিয়ে এসে বিক্রি করবেন। সো আপনি চাইলে অনলাইনে ই-কমার্স স্টোর খুলে আপনি ব্যবসা শুরু করতে পারেন। এবং অনেকে ল্যান্ডিং পেজের মাধ্যম দিয়ে কিন্তু ব্যবসা করতেছেন, অর্থাৎ সিঙ্গেল একটা পেজের মাধ্যম দিয়ে অনেকে ব্যবসা করতেছেন। সো আপনার অফলাইনে যে ব্যবসা আছে সেই ব্যবসাটাকে অনলাইনে নিয়ে আসতে পারেন, অথবা প্রোডাক্ট সোর্স করে আপনি অনলাইনে ব্যবসা করতে পারেন। এই জায়গা থেকে আপনি হাই প্রফিট গেইন করতে পারবেন। সো ভালো প্রফিট গেইন করার জন্য আপনি কিন্তু অনলাইনের অপশনটা বেছে নিতে পারেন। আপনি অনলাইন থেকে আয় করতে চান, এই ক্ষেত্রে আপনি দ্বিতীয় যে কাজটা করতে পারেন সেটা কি, মার্কেটিং করতে পারেন। আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকতে পারে, অথবা আপনার নিজের সেলফ ব্র্যান্ডিং করবেন সেটা হতে পারে, অথবা কেউ একজন ব্যবসা করতেছে, কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের আপনি মার্কেটিং করে দিয়ে আসেন। নানান ভাবে কিন্তু আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন। ইভেন অনেকে এফিলিয়েট মার্কেটিং করে কিন্তু অনেক টাকা আয় করে থাকেন। সো আমি বলবো আপনাকে, আপনি অনলাইনে আয় করতে চাইলে মার্কেটিং অপশনটা বেছে নিতে পারেন। তবে খেয়াল করবেন, আপনি যদি মার্কেটিং এক্সপার্ট না হন, সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে, সেই ক্ষেত্রে যাদের আপনি ব্র্যান্ডিং করে দিয়েছেন, মার্কেটিং করে দিয়েছেন, তারা হয়তো আপনাকে সঠিক পরিমাণ পেমেন্ট নাও করতে পারে, অথবা আপনি যে প্রোডাক্টে মার্কেটিং করতেছেন সেই প্রোডাক্ট বিক্রি নাও হইতে পারে। সেই জন্য বলবো, অবশ্যই মার্কেটিং করার ক্ষেত্রে যেসব জিনিস ভালোভাবে নজরদারি রাখতে হয় সেই জিনিসগুলো আপনি খেয়াল করে শিখে সঠিকভাবে মার্কেটিং করতে পারেন। আপনি অনলাইন থেকে আয় করতে চান, তৃতীয় যে কাজটা করতে পারেন সেটা কি, বিজনেস অটোমেশন করতে পারেন। অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার বিক্রি করতে পারেন, অথবা বিভিন্ন কোম্পানি ব্যবসা করতেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতেছে, তাদের ব্যবসাটাকে সহজ করতে পারেন, অটোমেটেড করতে পারেন। দেখুন, বাংলাদেশে আপনি অনলাইনে ব্যবসা করতেছেন, সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট গেটওয়ে দরকার। পেমেন্ট গেটওয়ে দরকার হইতেছে, সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানির পেমেন্ট গেটওয়ে ব্যবহার করলেন। এই ক্ষেত্রে তারা কিন্তু একটা কমিশন কেটে রাখতেছে, অর্থাৎ তারা একটা চার্জ রাখতেছে যে আপনি একটা ট্রানজাকশন করছেন। এই কারণে এখানে আপনি পেমেন্টের অপশনটাকে কি করছেন, অটোমেটেড করছেন। তো এরকম অনেক কিছু করা যায়। ইআরপি সিস্টেম আছে, পস সিস্টেম আছে, এর পাশাপাশি অনেকে কোর্স বিক্রি করে থাকেন, অনেকে অনলাইনে ক্লাস নিয়ে থাকেন। এসব মাধ্যম দিয়ে কিন্তু বিজনেসগুলোকে অটোমেশন করা যায়, বা এখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন। এখন আপনি বলতেন ভাই অনলাইনে ক্লাস নিতে আছে, এটা আবার অটোমেশন কেমনে হয়? ধরুন আপনি এই প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো জানেন, এই প্রোডাক্ট কিভাবে ব্যবহার করতে হয় এটা তো মার্কেটিং অংশ, কিন্তু আপনি কি করবেন, এই প্রোডাক্ট ব্যবহার করে কিভাবে আয় করা যায় এরকম জিনিস যদি আপনি শিখাইতে পারেন, বা অথবা এই প্রোডাক্ট ব্যবহার করে সমাজে কিভাবে ভ্যালু অ্যাড করা যায়, এই জিনিস যখন আপনি শিখাইতে পারবেন, সেই ক্ষেত্রে এই প্রোডাক্ট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাবে। তখন মানুষ এই প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করবে। যেমন ধরুন, একটা সময় ফ্রিল্যান্সিং এর উপর কোর্স হয়েছে, তাই না? যিনি কোর্স ইনস্ট্রাক্টর ছিলেন উনি কিন্তু একবার কোর্স লঞ্চ করছেন বা একবার কোর্স রেডি করছেন। এটা কি হয়েছে, 1 বছর 2 বছর 5 বছর বিক্রি করতে পারছেন। অর্থাৎ উনি একটা ডিজিটাল অ্যাসেট বা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করছেন। এই জিনিসটা অটোমেশন হয়ে গেছে, এটা যে কেউ আমরা কিনতে পারতেছি, কিনে আমরা সেই জিনিসটা শিখে আমরা নতুন করে ইনকাম করতে পারতেছি। এখানে ওনাকে বারংবার কিন্তু ক্লাস রেকর্ড করতে হয় না, বা প্রতিনিয়ত ওনাকে কিন্তু ক্লাস নিতে হয় না। সো এরকম অপশনে কিন্তু ওনাকে ইনকাম করতেছেন। সো আপনি চাইলে কিন্তু এইভাবেও কিন্তু আয় করতে পারেন। আপনি অনলাইন থেকে আয় করতে চাইলে 4 নাম্বার যে কাজটা করতে পারেন সেটা অবশ্যই লং টার্মে হবে। সিঙ্গেল ডের জন্য হবে না, 6 মাসের জন্য হবে না, 1 বছরের জন্য হবে না। লং টার্ম চিন্তা করে আসতে হবে, এবং কি আপনাকে এখানে নির্দিষ্ট সময় দিতে হবে। সেটা কি, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। দেখুন, 2018 সাল থেকে আমাদের কোম্পানি কিন্তু মার্কেটিং করে দিতেছে, অনলাইনে ভিডিও তৈরি করতেছে, কন্টেন্ট রেডি করতেছে, এবং 2018 সাল থেকে আজ পর্যন্ত সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওই কোম্পানির ইউটিউব চ্যানেলে আমরা অন্য কোনো কোম্পানির কখনো প্রমোশনও করিনি, কখনো কিছুই করিনি। শুধুমাত্র আমাদের কোম্পানির প্রমোশনের জন্য ওই চ্যানেলটা দাঁড় করানো। আপনি আরো একটু অবাক হবেন, সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড বলেন আর ফাইন্যান্স উইথ সাকিব বলেন, যে কোনো চ্যানেল বলেন না কেন, এই চ্যানেলগুলো কিন্তু 100% অর্গানিক। আমরা কিন্তু কোনোভাবে বুস্টিং করি না, বা আমরা এখানে কিন্তু কোনো পেইড প্রমোশন করি না। এখন আপনি বলতে পারেন ভাই কেন?
কারণ হলো আমরা চাই যে লং টার্মে ভালো কিছু করব। বুস্টিং করে আমরা হয়তো মার্কেটে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর টিকে থাকতে পারবো। আমরা চাই 50 বছর, 100 বছর যাতে আমাদের ব্যবসা টিকে থাকে। এই জন্য অবশ্যই আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতেছি, ভালো সার্ভিস দিতেছি, এবং কি কাস্টমারের সমস্যা কোথায় আছে সেই সমস্যার সমাধানও কিন্তু দিতেছি। তো আমি বলবো আপনাকে, আপনি চাইলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন জার্নিও শুরু করতে পারেন। তবে খেয়াল করবেন, ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন আসলে এই ক্ষেত্রে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো জেনে বুঝে আসবেন। আশা করি বুঝতে পারছেন। সো অনলাইন থেকে আয় করার আরো অনেক অপশন আছে। সো আপনি যে কোনো অপশনে আয় করতে পারেন। তবে এই 4টা অপশন যদি দেখেন, এই 4টা অপশন ইনশাল্লাহ আপনাকে লং টার্মে ভালো কিছু দিবে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।